পায়ে খুব লেগেছে তাই না? ও পায়ে লাগেনি, কি হয়েছে? ছোটে ছিঁড়ে আছে। তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন কিন্তু ভোর 5টা বাজে। আর এখন রোজ সকালে ছোটো মার কাকাই কিন্তু হাঁটতে বেরোয়। আর কালকে রাত্রিবেলা হট করে ছোটো মামাকে বললো যে তুই যাবি। আমি ভাবলাম যে হ্যাঁ তাহলে যাওয়াই যাক। আর একটু আগেই কিন্তু আমি ঘুমিয়েছি, বেশিক্ষণ ঘুমাতে পারিনি, 1.5 থেকে 2 ঘন্টা মতো ঘুমিয়েছি। আর 4:45টার দিকে উঠে পড়েছি। এখন আমি রেডি হয়ে গেছি। ছোটো মা ফোন করেছিল আর আমি অ্যালার্ম দিয়েও রেখেছিলাম। তারপর আমি রেডি হয়ে গেছি। এখন কিন্তু আমরা বেরোবো। ছোটো মা উঠে গেছে, উঠে এসে আমাকে একটা জুতো দিয়ে গেছে, কারণ বাড়ি থেকে আমি জুতো টুতো কিছুই এনেছিলাম না। তো এদিকে আমি আমার বরের গেঞ্জি পরে নিয়েছি একটা, আর প্যান্টটা পরেছি হচ্ছে ভাইয়ের। আর ছোটো মা জুতো দিয়ে গেল, এখন পরে নেবো। আর ছোটো মা একবার ডাক দিয়ে আবার উপরে চলে গেছে, আসলেই তারপর আমরা বেরোবো তিনজনে হাঁটতে। তো দেখি সকালবেলা কেমন লাগে। আমি জানি সকালবেলাটা খুব সুন্দরই হয়, তা এত ভোরবেলা আমি কখনোই বেরোইনি। তো দেখা যাক, চলো দেখাই দুজনে ঘুমোচ্ছে কীভাবে। ওই দেখো, এই যে আমার বর আর ওই যে আমার মেয়ে। গেঞ্জিটা একটু বড় হয়ে গেছে, ছোট হলে ভালো হতো। ঠিক আছে, আমরা কিন্তু বাইরে বেরিয়ে গেছি। এই যে ছোট মা কিন্তু রেডি হয়ে নিচে চলে এসছে। আর এখনই কিন্তু কাকু নামবে উপর থেকে, তারপরে আমরা তিনজনে বেরোবো। আমি যে প্রথমবার এত সকালে উঠে হাঁটতে যাচ্ছি, এর আগে কখনোই হাঁটতে যাইনি এত সকালে উঠে। ভেবেছিলাম হাঁটতে যাব, কিন্তু ছোটো মার কাকায় অনেকটাই দূর যায়, ওই জন্য আজকে বাইক নিয়ে যাচ্ছে। বলছে যে তুই পারবি না। কি আর করবো, বাইকে উঠেই সকালবেলাটা উপভোগ করি। উঠবো? হ্যাঁ পারবো। তিনজনে বেরিয়ে পড়েছি। খুব সুন্দর লাগছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই ফুল গাছগুলো আমার ভীষণ ভালো লাগছে। এই কালারটা বাড়িতে লাগিয়েছি হলুদ কালারের, কিন্তু এই কালারের একটা লাগানোর ইচ্ছা। তো যেতে যেতে এই যে মায়ের দর্শন। খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি। কত সুন্দর মাঠ, ধান লাগানো হয়েছে। মানে মাঠের মাঝখানে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তিনজনে। চারিদিকে সবুজ আর এই দিক দিয়ে সূর্য উঠবে। আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে নাকি ছোট মারা পাখিদের ডাকে, আর তারা এসে কিন্তু খায়। আমি শুনেছি এগুলো বাড়িতে, এবার দেখি সত্যি সত্যি হয় কিনা। একটা চলে এসছে। আর দেখো ছোট মা বাড়ি থেকে ভুজিয়ার কৌটো নিয়ে এসছে। দেখো ছোট মা বাড়ি থেকে ভুজিয়ার কৌটো নিয়ে এসছে। কত সুন্দর, এরা উঠতে উঠতে চলে ভয় পাচ্ছে। হ্যাঁ এই যে আবার চলে গেল। আমি কি দূরে চলে যাবো একটু? এই যে ওরা উড়ে বেড়াচ্ছে, হয়তো আমাকে দেখে ভয় পাচ্ছে, ওই জন্য ওরা যেতে চাইছে না।
আমি একটু দূরে সরে চলে আসলাম। কত সুন্দর সবগুলো পাখি, কি সুন্দর চলে এসছে। তো কত সুন্দর একটা দৃশ্য, মানে আমি ভাবতেই পারিনি এরকম একটা দৃশ্য দেখতে পারবো। মানে পাখিগুলোকে বাড়ি থেকে ছোট মার কাকাই ভুজিয়ার কৌটো নিয়ে এসছে, এবার ভুজিয়াগুলো খেতে দিল, ডাকলো কত সুন্দর করে। আবার সবার এক একটা করে নামও আছে মনে হয়। হ্যাঁ, বুলবুলি আর কি কি জানো, চিঙ্কু পিঙ্কু বুলবুলি লাইলা মজনু, বাবা কত নাম। তো ওই নাম ধরে আর কি ডাকলো, ডাকলো, উঠতে 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 সুন্দর করে চলে আসলো। মানে আমি ছিলাম বলে প্রথমে আর কি আসতে চাইছিল না, যেহেতু আমি অচেনা মানুষ। তারপরে আমি একটু দূরে সরে চলে আসলাম, তারপরে কিন্তু ওইগুলো চলে আসলো, বাকিগুলো এসে খেলো। হ্যাঁ, বউ আসছে, ভাষণ হচ্ছে না বউ। আমরা বাইক নিয়ে এসেও বাইকটা এখানে দাঁড় করিয়ে রেখে একটু হাঁটছি। ওইদিকে খুব সুন্দর আখের ক্ষেত। এটা বুলবুলি, কি কিউট। দুটো বুলবুলি এসছে আর দুটো শালিক এসছে। আসো আসো আসো, এই তো এই তো এই তো আসছে, এই তো আসছে। একটু দূরে সরেই যায়। কি সুন্দর। কিন্তু সেরকম আসেনি, ওইখানে নাকি অনেক পাখি আসে। এবার তো আমি সেটাও হতে পারে, কিন্তু পাখি ছিল আশেপাশে, অনেক পাখি ছিল, কিন্তু নিচে নামতে ভয় পাচ্ছিল। আর এখন আমি আর ছোট মা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগোচ্ছি, আর কাকাই কিন্তু পেছনে বাইক নিয়ে আসছে। তো ওই যে দেখা যাচ্ছে আস্তে আস্তে আসছে, দেখ পূজা, ওই যে সামনে মহিলা হেঁটে আসছে, তো সব ভিডিও দেখে উনি। তাই? হ্যাঁ, আমার সঙ্গে গল্প করে। ঠিক আছে, দেখি। এই যে নিয়ে আসছি। হ্যাঁ বাবা, নাতনির 10টায়। হ্যাঁ, সামনাসামনি দেখা হয়ে গেল, ভিডিওতে দেখা হয়, তাই তো। চলো। ও, এই যে কাশফুল, দুর্গাপূজার বার্তা দিচ্ছে, কাশফুল ফুটে। ওই যে ওইখানটা ফুটেছে। এখানে বেগুন চাষ হয়েছে। তো এদিকে আমরা ঘুরতে ঘুরতে কিন্তু হাই রোডে উঠে গেছি। তো এই যে আমরা মেডিকেল কলেজের কাছাকাছি কিন্তু চলে এসেছি। এবার আমরা আরো একটা জায়গায় চলে এসেছি। এটা তো বাবারি বাবা, জলই জল, কি সুন্দর, খুব সুন্দর। এত সুন্দর দৃশ্য, এখানে না আসলে কেউ বুঝতেই পারবে না, মানে এত ভালো লাগছে, মানে কি বলবো। আর জানি না কাকাই আর ছোট আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমাদের
ওই দিকটা তো ঘুরে আসা হয়ে গেল, এবার একটু অন্য দিকে আমরা যাচ্ছি। চলো চলো, দেখো আমরা কোথায় যাচ্ছি নৌকা করে। তো আমরা এখন গঙ্গা নদী পার করে ওই পারে গেছিলাম, আবার আর কি নৌকায় বসে থেকে আবার চলে এসেছি, মানে ঘুরতে গেছিলাম আমরা। তো এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাব, এখন বাড়ি যাবো। তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর আসার পরে আমার বর আর আমার মেয়ে তো ঘুমোচ্ছিল, তো ওদেরকে যেভাবে আমি দেখে গেছি বাড়ি এসেও সেইভাবেই দেখি দুজনেই ঘুমোচ্ছে। তো আসার পরে আমার মেয়েকে তো ডাকিনি, আমার বরকে খুঁচিয়ে আমি তুলে দিয়েছি, আর মেয়ে তারপরে উঠে গেছিলো, তাই ওকে দুধ গুলিয়ে এনে যে খাওয়ালাম। তো সকালটা এতটা সুন্দরভাবে কাটালাম কি বলবো। তুমি এখানে বসো, আর একটু খিদেও পেয়ে গেছে, যেহেতু অনেক সকালে উঠেছি, তো এখন এক কাপ চা খাবো। কিন্তু রাত হয়ে গেছে, মানে রাত তো আর সন্ধ্যা হওয়ার পরপরই আর কি, সন্ধ্যা 7টা মতো বাজে, 7টা বাজে, সরি সন্ধ্যা 6:30 বাজে। আর আমাদের যাওয়ার কথা ছিল 5টার দিকে, একটু লেট হয়ে গেছে। আর সে যাই হোক না কেন, আমরা এখন বেরোবো। আমি যে রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে, ভাই ওপরে রেডি হচ্ছে। হ্যাঁ, তো আমরা এখনই বেরোবো। আমি তো সাজুগুজু করে নিয়েছি, কিন্তু চুলটা একটু ভলিউম করে নিই, বুঝলে, চুলটা একটু বসে গেছে। তো আমি কিন্তু এই ভলিউমাইজারটা ব্যবহার করি, এই যে আগারোর, এটা আমার দারুণ লাগে। সামনের দিকটা একটু ভলিউম করবো। তো আমরা কিন্তু এখনই বেরোবো, একটু লেট করবো না, যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আর আমরা যাব হচ্ছে, আমি যাব, ছোট মা, আর আমাদের মেয়ে, আমার বর আর ভাই। কেমন লাগছে? সুন্দর। ঘেমে যাচ্ছি, গরম, ফ্যানটা ঘরের বন্ধ করে দিচ্ছি। লঙ্কার চাটনি খাওয়া? খাওয়া না, খেয়েছে। শুধু ভাত খাবে না, সব খাবে, সব খাবে। দেখ মুখটা কিনা করতে দেন। চলো, টাকা দাও। চলো, লেট হয়ে যাচ্ছে। চলো ভাই। আমরা এখন অটো থেকে নেমে পড়েছি, চলে এসেছি চাকদাতে। পুজো, কোথায় এসছো? আমরা চলে এসেছি চাকদাতে, আর এখন আমরা যাচ্ছি দাদা বাড়িতে। ছোটো মা বললো যে দাদা ভাইতে যাবে, তো আমরা সেখানেই যাচ্ছি। অটো নামিয়ে দিয়েছি জায়গা মতো, এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। অটো তো দোকানের সামনে পর্যন্ত নিয়ে যাবে না, না দোকানের ভেতরে পৌঁছে দেবে। চলো। দেখো আমি আরামসে চলে আসছি।
আঙুল খাচ্ছে দেখো। এগুলো সব চয়েস কিন্তু ও করতে পারবে না, ওর কষ্ট। ওই দেখো ওটা কে, পায়ে খুব লেগেছে তাই না? ও পায়ে লাগেনি, কি হয়েছে? চটি ছিঁড়ে গেছে। চলো ওই ও বুঝতে পেরেছি, ওই যে সামনে চটির দোকান, নতুন চটি নেবে তার জন্য নিজে ইচ্ছা করে চটি ছিঁড়েছে। তুমি কি খাবে? একজন মুখ দেখে গেছে। টেস্ট কেমন? কি খাচ্ছ সেটা তো বললে না। তুমি তো খাও বাবা। হায় রে, কি অবস্থা মুখের। একা একা খাবে তোমরা? আমিও খাবো। কামড় দিয়েছে গো। বাবা তোমার খেয়ে ভালো লেগেছে বাবা? তোমার কেমন লেগেছে খাওয়া দাওয়া করে? তো এদিকে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, তোমরা দেখতেই পারছো। আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবও করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা।